প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটির সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। তোমরা সবাই জানো কদিন আগে বেলের শরবত করে আমার সুমিকে খাইয়েছিলাম। এই কথাটাই সুমি অঙ্কিতা সৌরভকে বলেছিল। এবার ওরা আমায় বলে উঠলো, কাকিমা আমাদেরও বেলের শরবত বানিয়ে খাওয়াতে হবে। কি করি এবার বলো তো? খেতে যখন চাইছে বেলের শরবত, বানিয়ে তো দিতেই হবে ওদের। যেহেতু শিব পুজো চলছিল, তাই বড় পাকা বেল আমি পেলাম না, ছোট ছোট দুটো পাকা বেলে নিয়ে আসলাম। আর আমি যেভাবে বেলের শরবতটা করছি, তোমরা বাড়িতে এরকম ভাবে বেলের শরবত বানিয়ে খেয়ে দেখো, কতটা টেস্টি হয় আমাকে অবশ্যই জানিও। কিছু কাজু আর আমন্ড গুঁড়ো করে দিলাম, এতে আরো টেস্ট বেড়ে যাবে। এই বেলের শরবতটা কিন্তু আমি শুধু দুধ দিয়েই করেছি, একটুও জল দিইনি। এই বেলের শরবতটা আমি একটু আলাদা করেই বানালাম। আর এক রকম করেও বেলের শরবত বানানো যায়, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। এদিকে দেখো বেলের শরবতটা আমার বানানো হয়েই গেছে, আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। দেখা যাক ওরা খেয়ে কি বলে। টু বি অনেস্ট, বেলের শরবত আমার অতটাও পছন্দ নয়, কিন্তু আমি জানি না কাকিমা এটা কিভাবে বানিয়েছে। আমি এর আগে যেরকম শরবত খেয়েছি তার তুলনায় এটা একদমই আলাদা, আর খেতে একদমই অন্যরকম হয়েছে, আর এতটা টেস্টি হয়েছে না যে আমি পুরো বাটি ধরেই খেয়ে নিয়েছিলাম। আর বেলের শরবত কিন্তু সৌরভের ফেভারিট, সেটা কিন্তু তোমরা ওর রিয়াকশন দেখেই বুঝতে পারছো। যাই হোক কাকিমা, তোমার হাতে কিন্তু জাদু আছে। चलिए शुरू करते हैं। কাকিমা ওটা বেলের শরবত না, বেলের পায়েস। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। শরবত কোথায় হলো কাকিমা? দই হয়ে গেল তো। प्यारी समझ गई। এরা মনে হয় শুধু খেতেই আসে এখানে। बड़ा हरामी हो बेटा। বাড়িতে মনে হয় খেতে পর্যন্ত পারে না এরা। नहीं